কি হচ্ছে এগুলো কি হচ্ছে? কতক্ষণ দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখন থেকে শুরু করে দিয়েছে। কিন্তু এই সব মুখোশ করে ব্লগ হয় নাকি? না মুখোশ করে কেন ব্লগ হবে না? নাহলে এখন রাস্তায় এগুলোই দেখবে তোকে, ঠিক আছে এখন চ আপাতত মুখোশটাই যাওয়া দেখবে। চ চ চলো চলো মুখোশটা পরে নাও। ওর কি আমি উঠছি না তুই উঠছিস? ওর ক্যামেরা, তোমরা উঠছো? ওর ক্যামেরার সঙ্গে কিন্তু টি শার্টটা কেমন আছো বন্ধুরা? চলে এসছি এইবারের পুজোর ব্লগ নিয়ে। বেশি কিছু করা যাবে না এই বছর, সবাই জানো করোনা, এই মাস্ক টাস্ক করে বেশি ঘোরাও যাবে না। তো আমরা বেসিক্যালি একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। আমাদের এখান থেকে শ্রীভূমি, দমদম পার্ক এগুলো খুব কাছে বলে আমরা একটু দেখানোর চেষ্টা করব যদি ফাঁকা থাকে, না হলে অত ভেতরে ঢুকবো না। তো আমার সাথে বিদ্যুৎ আর এদিকে রিকি। ফাইনালি একে মনে হয় চেনো তোমরা, ইউটিউবে ব্লগ দেখেছো ইউরোপের সিরিজের। তো এ এখনো ব্লগ ছেড়ে যাচ্ছে, একটা ব্লগ মনে হয় বাকি আছে নাকি এখনো? এখনো একটা ব্লগ বাকি আছে। তো একে ফলো করবে অর্কবর্ধন। আর আমরা আপাতত আমাদের ফলো করো। কোথায় গেলাম? আপাতত আমাদের ফলো করো। আমরা এখন প্রথমবার এই বছরে ঠাকুর দেখতে বেরোচ্ছি, ঠিক আছে? এই করোনা আবহের মধ্যেও মাস্ক কিন্তু হাতে আছে। যতটুকু প্রিকশন নিয়ে, স্যানিটাইজার নিয়ে, মাস্ক নিয়ে যতটুকু দেখানো যায় ততটুকুই আমরা দেখাবো। আর বেশি জায়গা তো যেতে পারবো না আমরা, তো যেইটুকু যাওয়া যায়। ভিআইপি রোডের ওপর দিয়ে যাচ্ছি। এই তবে আমরা আগে দমদম পার্কের দিকে যাচ্ছি। দমদম পার্কে গিয়ে ওখান থেকে যদি কোনো ঠাকুর এখন খোলা থাকে তাহলে দেখবো, তাহলে দেখে ওখান থেকে শ্রীভূমি হেঁটে। রাস্তাতে ভালোই ভিড়, কোনো ভিড় নেই, কোনো ভিড় নেই। যথেষ্ট ভিড়, মানে নর্মাল আর কি, ট্রাফিক। আদারওয়াইজ ভিড় নেই বলেই আমরা বেরিয়েছি, ভিড় থাকলে বেরোতাম না। বিদ্যুৎটা কিছু বলবে? যাই, প্রথমার দিনে প্রথমবার ঠাকুর দেখতে বেরোনো, কেমন করেছে শ্রীভূমি একটু দেখে আসি, আবার আপনাদের তার রিভিউ দেবো। আপনারাও আসুন, আসা দেখে যাবে যাবেন। কি না, কতটা ভিড় হচ্ছে, কীরকম কি প্রিকশন মেজারমেন্ট নেওয়া উচিত, সেগুলো আমরা একটু দেখে আসছি। যদি মনে হয় যে যাওয়া যাবে তাহলে আপনাদেরকে রেকমেন্ড করবো, আদারওয়াইজ এই বছর এড়িয়ে চলাই ভালো। দেখুন পুজোতে কিভাবে কাটাবেন না কাটাবেন নিজের টাইম আপনি বুঝুন, আপনার শরীর আপনার মন, ঠিক আছে? আমরা বেরিয়ে পড়েছি, যদি কিছু হয় তাহলে সেটা আপডেট দেবো যে আমরা এখন কোথায় আছি। ওকে, এক্স্যাক্টলি, মাস্কটা পরে থাক, সেটা বেটার হবে। এই মাস্ক জীবনও কিছু আটকাতে পারবে না, ঠিক আছে? এগুলো মনে তোর মাস্কটা তো কি সব লেখা আছে, 20 টাকা 10 টাকা? না না, এই হচ্ছে N95 জালি। ঠিক আছে, একটু এগিয়ে গিয়ে তারপর আবার ব্লগ করছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভারত চক্র, দমদম পার্ক ভারত চক্রে। তো এখানে এখন কাজ চলছে, আমরা ভেতরে ঢুকবো না যেহেতু কাজ চলছে এখনো, বাইরে থেকে একটু দেখাবো সাইড থেকে। যেমনটা দেখলেন এখানে প্রচণ্ড রকমই এখন ফাঁকা, কাজ চলছে। তো এখন এইরকম সময় এলে কোনো প্রবলেম হবে না, পুরোই ফাঁকা। তবে যা বুঝলাম এখানে যুবক বৃন্দতে সেরকম কোনো থিম হয়নি, তো সেটা আপনারা ইজিলি অ্যাভয়েড করতে পারেন, কারণ ওটা নর্মাল পুজো হচ্ছে, তারা কোনো রকম থিম পুজো করছে না, সেটা খুব ভালো ব্যাপার। ভারত চক্র থিম হয়েছে, পুরো কলকাতারকে নিয়ে থিমটা বানানো, কলকাতা রিক্সা, সাইকেল, এভরিথিং। আর আমরা সামনে যাচ্ছি তরুণ সংঘ, ওটাতে দেখবো কী আছে, কীরকম থিম। এই জাস্ট সামনেই, এই ভিডিওটাতেই দেখাতে পারবো আশা করছি। ও সরি, অনেকক্ষণ আমি একটু কাজ করছিলাম, একটা অফিসের কাজ। অফিসের কাজ না? আরে একটু করতে হয় মাঝে মধ্যে। যেটা বলছিলাম যে আমরা এখানে দেখলাম এটা এখন একটু পুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখন কি হয় এবং খুব ফাঁকা, এখন কোনো রাস্তাঘাটে সেরকম লোক নেই।
তো সেটা একদিক আমরা থেকে এখন খুব আমরা ভালো। এখন কোন দিকে যাচ্ছি এখন? এই তো তরুণ তরুণ সংঘ, আচ্ছা, এখানে তরুণ সংঘের মণ্ডপটা তৈরি হচ্ছে। তো আমরা যা বুঝছি যে এখানে এইদিকে তরুণ সংঘ তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, ঠাকুরটা দেখা যাচ্ছে যেরকম কোভিডের রুল মেনে বাইরে থেকে ঠাকুর দেখা যাবে সেরকমভাবেই করেছে। তো আমরা জাস্ট একবার শুধু দেখানোর চেষ্টা করবো বাইরে থেকেই, ভেতরে আর ঢুকবো না কারণ এখন কাজ হচ্ছে, কাজটা কমপ্লিট হোক। খুব সুন্দর রকমের কাজ হচ্ছে, বাঁশের কাজ করছে। এই ধারাগুলো হয়তো আর থাকবে না পরে, নট শিওর। হাঁটতে হাঁটতে আমরা জয়া লেক টাউন পৌঁছে গেলাম। শুরু করেছিলাম সেই কেষ্টপুর থেকে, দমদম পার্ক হয়ে এখন যশোর রোড ধরে জয়া লেক টাউন। এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাবো শ্রীভূমিতে। অন্য কোনো ঠাকুর সেরকমভাবে দেখা হয়নি, সপ্তাহে এখনও কাজ চলছে। আর লাকিলি এখনও রাস্তায় সেরকম লোক নেই বলে কোনো ভিড় নেই, তো উইচ ইজ অ্যাকচুয়ালি গুড। এই হল খুলে গেছে নাকি? জয়া পেছনে। হ্যাঁ, ওয়াইডে ঘামা শর্টটা। আমারও হ্যাঁ খুলতে হবে। হ্যাঁ ভিডিও ভিডিও। ইয়েস, ফাইনালি আমরা কোথায় আছি এখন? শ্রীভূমি। শ্রীভূমি চলে এসেছি, রাস্তা দেখে বোঝাই যাচ্ছে যে মোটামুটি খালি আছে। মোটামুটি খালি। তো বেসিক্যালি আমরা যে প্রথমার দিন শ্রীভূমি এসেছি, তো রাস্তা যথারীতি খালি এবং পেছন দিকে ঢুকছি, যদিও এটা ফ্রন্ট নয়, এটা বেসিক্যালি এক্সিট গেট দিয়ে আমরা ঢুকছি, এই শর্টকাট পড়ে বলে। তো হ্যাঁ, মানে প্রপার পুজোর আগে যদি আসতে চান তাহলে আমার মনে হয় সেটাই বেটার। রাস্তা এখন খালি, খুব সুন্দর রকম লাইটিং করেছে। হ্যাঁ, বেশি জাঁকজমক নেই, সেটা একদিক থেকে ভালোই হয়তো এই বছরের জন্য। কস্ট কাটিং কস্ট কাটিং লস হচ্ছে লোকেদের। লোকজনদের লসের সাথেও, বিশেষ করে পাড়ার ক্লাবের লস। সব ক্লাবকে 50,000 করে গভর্নমেন্ট দিয়েছে। শ্রীভূমিতে 50,000-এ কিছু হয় না, 10 কোটি টাকা ঠাকুরই হয় খালি, এটাই ব্যাপার। তো যাই হোক, আমরা চলে এসেছি প্রায়, সামনে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা শ্রীভূমিতে। এখানে ভিড়টা যথেষ্ট বেশি, তো অলরেডি মনে হচ্ছে অ্যাভয়েড করাটা প্রয়োজন এই জায়গাটা অলরেডি। তাও একটু কোনাকুনিভাবে দাঁড়িয়ে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এটা মণ্ডপটা খুব সুন্দর করেছে। উল্টো দিক দিয়ে এসছি দেখে। আরে মাছ ফাছ তুলে মাছটা পড়ো শোনা। শ্রীভূমিতে
আমরা এখন আছি লাইটিং দেখছি মাস্কটা পরো। ওটা ভিড়টি নেই, ঠিক আছে? তো আপাতত মাস্ক পরছি, মাস্ক পরে নিলাম। ভিড় নেই যে বলছিস তুই, এগুলো কি? হ্যাঁ, তো অবশ্যই পুজোর মতো আগে যেরকম থাকতো সেরকম নয়। তো যা বুঝলাম আমরা, প্রচণ্ড রকম ভিড় শিবভূমিতে এখনই অ্যাভয়েড করাটাই ভালো। আর তবে হ্যাঁ, এমনও বেশি ভিড় নেই যে ঠেলাঠেলি হবে, এখন ফাঁকা আছে। তো মেন কথা, আসবেন না, বাড়ি থাকুন, বেঁচে থাকুন, আমাদের মতো মরতে আসবেন না, ঠিক আছে? আমরা মরতে এসেছি। এক্স্যাক্টলি, যদি আসতেই হয় সকালবেলা বিকেলবেলা আসুন, এবং সেটাও পুজোর পঞ্চমীর আগে, তারপরে আর একদমই না। সেরকম খুব ভালো মন্দির হয়নি, মন্দির বলছি সরি, মণ্ডপ হয়নি। মন্দিরই হয়েছে, কেদারনাথের মন্দির হয়েছে। কেদারনাথের মন্দির দেখতে ইচ্ছে হলে আসতে পারেন, সেরকম কোনো ভিড় নেই। নাহলে আমাদের এই ব্লগ দেখুন, ছবি আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিন। আর আমি যা জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডকে, চতুর্থীর আগে এরা মেন গেট খুলবে না, তো ভেতরে আপনি এমনিও ঢুকতে পারবেন না, বাইরে থেকে দেখতে হবে। তো ভেতরে কারুকার্য দেখতে গেলে চতুর্থীর পরে, আর তখন আসা মানে হচ্ছে বাকিটা বেলেঘাটা আইডি। সবাই না তাকিয়ে যাও, তাকিয়ে হলো। সেলফি উঠতে হবে, সেলফি। ওইখানে উঠছে। ওখানে ভিডিওটা উঠবে। ওকে ওকে ওকে, ভিডিও নাও। ওকে, এবার আমরা যাচ্ছি তো আমাদের বাড়ির পথে, হয়ে গেছে হ্যাঁ, এখান থেকে আবার হেঁটে কেষ্টপুর সল্টলেক হয়ে যাবো না এমনি ভিআইপি রোডে? সল্লেক হয়ে যাবে, সল্টলেক, পুরো ফাঁকা রাস্তা। সল্লেক হয়ে যাবো, ঠিক আছে? এক সেকেন্ড। আপনারা এসে বলবেন কেমন লেগেছে। দেখুন, পুজোর সময় এটা ক্যারি করবেন, স্যানিটাইজার, ধ্যাৎ। ঠিক আছে? ক্যারি করবেন, মাঠ ঢোকা শুরু হয়ে গেছে, চল। এই স্যানিটাইজার আমার পকেটেও আছে। আমার নেই। করবেন, ইউজও করবেন, শুধু পকেটে রেখে দেবেন না। এক্স্যাক্টলি। চলুন তাহলে এই জিজ্ঞেস করি, বাড়ি গিয়ে- নয়নগুড়ে আচ্ছা, নলেনগুড়া আইসক্রিম সেই আগের বছর 2 বছর থেকে চলছে আমাদের। না, নয়নগুড়ে আছে নাকি? এই কোয়ালিটিটা আবার জিজ্ঞেস করলাম, এটা হয় না, কতও পারে। নয়নগুড়ে হয়।